হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে কথা হবে হইচইয়ের নতুন ওয়েব সিরিজ লজ্জা 2 নিয়ে। খুব বেশি সময় নেব না রিভিউ করতে, কারণ খুবই জঘন্য একটা সিরিজ হয়েছে এটা। কেন জঘন্য হয়েছে? এর পার্ট 1টা আগের বছরই বেরিয়েছিল মোটামুটি এই সময়, তারই সিজন 2 এই গত সপ্তাহে রিলিজ করেছে হইচই। মানে বেসিক্যালি লজ্জা সিরিজটা কিন্তু আমার খুব একটা খারাপ লাগেনি, কারণ ওর টপিকটা অন্যরকম। যদিও সেটা অনেক দিন আগে থেকে অনেক বছর ধরে চলে আসছে, এখন সেটা মানুষের মনে হয়েছে তাই নিয়ে আইন পাস, তাই নিয়ে আইন এসছে, হ্যান ত্যান অনেক কিছু হয়েছে, ভার্বাল অ্যাবিউজ। কিন্তু মানে তার জন্য লজ্জা 2তে যেটা করেছে, মানে আমি বুঝলাম না মানেটা কি, মানে কেন করলো এত কিছু। লজ্জাতেই তো পুরো জিনিসটা শেষ হয়ে যাওয়ার কথা, সেখানে জাস্ট ওই ভার্ডিক্টটা, একটা কেস সলভ, মানে একটা কেস মানে আলটিমেটলি সলভ হওয়ার জন্য এতগুলো সাবপ্লটের দরকার হলো, একটা গোটা সিরিজ নিয়ে এলো। মানে কোনো দরকারই ছিল না লজ্জা 2 আনার, কোনো দরকারই ছিল না। লজ্জা 1-এ সেটা শেষ হয়ে যায়। যদিও বা আনলো একটা নতুন কিছু, একটা অন্যরকম ইন্টারেস্টিং কিছু, মানে জোর করে করে ঢোকানো। যেখানে লজ্জা 2তে দেখাচ্ছে লজ্জা 1-এ যেটা শেষ হয়েছিল, যে 3 বন্ধু, মানে প্রিয়াঙ্কা সরকার, চন্দ্রাশিস আর ওদিকে শাওলি চট্টোপাধ্যায়, যে প্রিয়াঙ্কা সরকারের কলিগ, আর চন্দ্রাশিস উকিলের পার্টটা করেছিল। তো তারা মিলে বোলপুর যাচ্ছে। তো তারপরের ঘটনাটা এখানে দেখাচ্ছে, যেটা ট্রেলারেও দেখিয়ে দিয়ে, চন্দ্রাশিস মারা যাচ্ছে। তো তারপরে কি হচ্ছে, তাকে কোন কোন মানে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রিয়াঙ্কা সরকারকে, সেই সব নিয়ে তাকে আর কি কি শুনতে হচ্ছে। তো বেসিক্যালি মানে এই জিনিসটার কোনো দরকারই ছিল না। আবার একটা জায়গায় মানে একটা তার প্রিয়াঙ্কা সরকারের ইমোশনাল অ্যাঙ্গেলটা তোলা হয়েছে তার বাবাকে দিয়ে, সেটা ঠিক আছে, সেটা মানলাম। সেটা আগে মানে সিজনেও দেখানো যেত, সেটা খুব অল্প রেয়ার দেখি, এখানে একটু বেশি করে দেখিয়েছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে যদি তুমি দেখাও আর একটু ডিটেলে দেখাও, কেন সে এরকম হয়ে গেল। মানে তার যে হাজব্যান্ড তাকে এত ভার্বাল অ্যাবিউজ করে, এত গালিগালাজ করে, রাগারাগি করে, মাথা গরম হেসে, কেন এরকম হয়ে গেল? তার একটু ঝলক দেখিয়ে সেটা বন্ধ হয়ে গেল। ভাবলাম সেটা লাস্টে রিভিল হবে, শেষে যখন কাঠগড়ায় দাঁড়িয়ে আমি ভেবেছিলাম বলবে সেসব, কোনো কিছু নেই। মানে কেন তাহলে এই সাবপ্লটটা বা এই সিরিজটা, এই সিজনটার দরকার কী ছিল? তাহলে লজ্জা 1-এই তো সেটা সলভ করে দেওয়া যেত খুবই। মানে সেখানে তো এমন কোনো ভার্ডিক্ট দেওয়ার মতো নয় যে অনেকটা লম্বা কেস, অনেক মিস্ট্রি সলভ করতে হবে, সেরকম নয়, নর্মাল একটা কেস। এখানে হঠাৎ করে দীপঙ্কর দেকে ঢোকানো হয়েছে। দীপঙ্কর দে অনেক সিনিয়র একজন অ্যাক্টর, অনেক ভালো একজন অ্যাক্টর, তাকে এখানে ঢোকানো হয়েছে। কী সূত্রে তিনি এখানে এলেন, হঠাৎ করে সে কেন প্রিয়াঙ্কা সরকারের সাথে কেসটায় জড়িয়ে পড়লো, কিছুই প্রপারলি বোঝা যায় না। হঠাৎ করে তিনি এলেন, এসে নিজেই প্রিয়াঙ্কা সরকারের কেসটা নিজেই নিয়ে নিলেন, যেহেতু চন্দ্রশেষ মারা যাচ্ছে। তো কেন, মানে এই জিনিসগুলো কেন? একটা সিরিজ যখন হচ্ছে, তুমি যখন তার সিজন 2 নিয়েছো, তোমার সিজন 2-এর মধ্যে গল্প নেই, তাহলে তুমি প্রপারলি ভালো করে একটা গল্প, মানে সাবপ্লট যদি ঢোকাও, সেটাকে ভালো করে এস্টাবলিশ করো, ভালো করে রিপ্রেজেন্ট করো। খুবই জঘন্য, খুব ক্লিশে লাগে ব্যাপারগুলো। আর আমি একটা জিনিস দেখেছি, হইচই এটা একদম নর্মাল একটা, মানে কি বলবো, নর্মাল একটা জিনিস হয়ে গেছে, মানে দর্শক টানার জন্য, বিশেষ করে মহিলা দর্শক টানার জন্য, যে মানে আরে ভাই, ভার্বাল অ্যাবিউজ কি শুধু ছেলেরাই করে? মানে ভার্বালি এই যে এই গালিগালাজ, এটা শুধু ছেলেরাই করে, মেয়েরা করে না? মেয়েরা মাথা গরম করে না? ও আচ্ছা, ছেলেদের মাথা গরমটা অন্য লেভেলের, মেয়েদের মাথা গরমটা অন্য লেভেলের, তাই জন্য শুধু সবসময় ছেলেদেরকেই টার্গেট করা হয়। এই কথাটা আমি লজ্জা 1-এর যখন রিভিউ করেছিলাম তখনও বলেছিলাম। তুমি যদি ভার্বাল অ্যাবিউজ দেখাও, তুমি একটা পার্টিকুলার ঘটনা নিয়ে দেখাচ্ছ, খুব ভালো কথা, কিন্তু তারপরে তুমি ওভারঅল একটা জিনিস দেখাও। যেরকম অন্য সিরিজের ক্ষেত্রে আমরা দেখতে পাই, যখন একটা সত্যি ঘটনা অবলম্বনে যখন কোনো সিরিজ হয়, যেমন এই রিসেন্ট যে ডাইনি কেসটা হয়েছে, ডাইনির যে সিরিজটা হয়েছে, তার যে রিয়েল ঘটনাটা তার শেষে একটু বলে দেয়, হিন্ট দিয়ে একটা গল্প দিয়ে দেয়, সেই সব কোথায়? মানে যেন এখানে পার্টিকুলার, মানে পুরো মানে বোঝাই যায় একটা ফেমিনিজম, একটা পার্টিকুলার দর্শককে ক্যাটার করার জন্য হইচই একটা ফর্মুলা বানিয়ে ফেলেছে একদম। খুবই বাজে লেগেছে আমার লজ্জা 2 সিরিজটা। আমার দেখার মতো কিছু মনে হয়নি। হ্যাঁ, কিছু কিছু জায়গায় ক্যামেরার কাজ ভালো, কিছু জায়গায় ডায়লগ ভালো, কিছু জায়গায় ইমোশনাল সিন ভালো, সেই সব ভালো কিছু কিছু জায়গায়। বাকি এদের অভিনয় প্রত্যেকেরই ভালো, প্রিয়াঙ্কা সরকারের অভিনয় ভালো, দীপঙ্কর দে তো অসাধারণ, শাওলি চট্টোপাধ্যায়, স্নেহা চ্যাটার্জি, এরা সবাই ভালো অভিনয় করেছে প্রত্যেকে। অনুজয় চ্যাটার্জি ভালো অভিনয় করেছে, আগের সিজনটাও যেরকম অভিনয় করেছিল একদম সেই ধারাটা বজায় রেখেছে। কিন্তু মানে গল্প একেবারে বাজে, একদমই গল্প মানে খুঁজে পাওয়া যায় না, বোঝা যায় না। একটার পর একটা সিন চলে আসছে, মানে জাম্প করে করে, কোনো প্রপারলি কোনো জায়গায় ঢোকা, মানে ডেপথে যে ঢোকার ব্যাপারটা সেসব নেই। আর যখন কোর্ট রুমে কেসটা শুরু হয়, শেষের দিকটা ভালো লাগলো, প্রথম দিকটা খুব গ্যাদগ্যাদে লাগে, কারণ কেস নেই তো এখানে, কেসটা কী? যাই হোক, এই আমার বলার ছিল। আমি মানে লজ্জা 2 নিয়ে আমার আর বেশি কিছু বলার নেই। খুবই বাজে লেগেছে সিরিজটা, সত্যি কথা বলতে। কারণ এইখানে কেসটা প্রথম সিজনেই শেষ হয়ে যেত, এখানে মানে সিজন 2 আনার কোনো দরকারই ছিল না।
যদিও বা সিজন 2 আনলো, তাহলে একটু ভালো কোনো গল্প, একটু ভালো সাবপ্লট যখন এনেছে, এখানে বেকার শুধু একটা পরকীয়ার অ্যাঙ্গেল আনা হয়েছে, কোনো দরকারই ছিল না এটা। মানে যদি আনতো সেটা প্রথম থেকে আনতে পারতো, প্রথমে তার কিছু বিন্দু বিসর্গ নেই হঠাৎ করে। আর এখানে হঠাৎ করে কেন চন্দ্রাশিসের মানে মেরে দিল আমি বুঝলাম না। মানে চন্দ্রাশিস কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে বা চন্দ্রাশিস করবে না বলেছে বলে আমি বুঝলাম না হঠাৎ করে ওকে মেরে দেওয়ার কী দরকার ছিল। এইটা একটা সাবপ্লট হতে পারে যে একটা গল্পের মানে সিজন 1-এর যে বলা যায় মোটামুটি নায়কের মতো এলো, হঠাৎ করে সিজন 2-তে সে মরে গেল প্রথমেই। আমি কোনো লজিক বুঝতে পারলাম না জিনিসটা। আর তার যে ছায়াটা পড়বে, মানে তার যে দুঃখটা, তার যে কষ্টটা তাদের আপনজনের বা তাদের কাছাকাছি মানুষগুলোর উপর পড়বে, তার কোনো চিহ্নই নেই, বোঝাই যাচ্ছে না। হঠাৎ করে এইদিকে অনিন্দিতা বোসের একটা ক্যারেক্টার আছে যে অপোনেন্ট উকিল, মানে অনুজয়ের হয়ে লড়বে, সে ভালো অভিনয় করেছে, অনিন্দিতা বোস ভালো অভিনয় করেছে, কিন্তু তার ক্যারেক্টারও ভালো বিল্ড আপ নেই। একটা ছোটো ঘটনার মধ্যে দিয়ে তার আর চন্দ্রাশিসের কী সম্পর্ক সেটা বলে দেয়। সরি, ইন্দ্রাশিসের, আমি এতক্ষণ মতো চন্দ্রাশিস বললাম না, এটা ইন্দ্রাশিস রয়। যাই হোক, মানে খুবই বাজে লেগেছে আমার সিরিজটা। কোনো মাথা মুন্ডু আমি বুঝতে পারিনি, কেন করেছে সেটাও বুঝতে পারিনি। প্রথম মানে যেটা বলছিলাম, মানে সাবপ্লট যখন আনলোই, আর ইন্দ্রাশিস যখন প্রথম সিজন থেকে একটা মানে একটা মেন লিড চরিত্রে অভিনয় করছিল, মেল লিড চরিত্র, তাহলে সেখানে সেকেন্ড সিজনে গিয়ে তাকে কীভাবে মেরে ফেলে হঠাৎ করে আমি বুঝতে পারি না। এই তো গল্পের অবস্থা। যাই হোক, যদি যারা দেখেছেন তারা অবশ্যই জানাবেন কেমন লেগেছে কমেন্ট সেকশানে। আর যারা দেখেননি তারা, আমি বলবো না দেখুন, তবে তাদের যদি ইচ্ছা হয়, তারা লজ্জা 1 যখন দেখেছেন, লজ্জা 2 তো তাদের দেখতেই হবে, তারা দেখতে পারেন, দেখে এসে জানাবেন কেমন লেগেছে। এই ছিল রিভিউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা, বাই বাই।